नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन और आमिओ खूब भालो आछि। आजके हाजिर हয়েছি একটি দারুণ স্বাদের ভেন্ডির রেসিপি নিয়ে। এইভাবে ভেন্ডিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, সত্যি খুবই ভালো লাগবে। আর গরম ভাত দিয়ে বা রুটি পরোটার সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। প্রত্যেকদিন একঘেয়ে ভেন্ডি খেতে ভালো লাগছিল না, তাই আজকে একটু অন্যরকম ভাবে ভেন্ডিটা রান্না করেছি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি ভেন্ডিগুলোকে গোটা গোটা ভালো করে ধুয়ে নিয়েছি আর পেছন আর সামনেটা ভালো করে কেটে নিয়েছি। এবার এই ভেন্ডির মাঝখানের অংশটাকে এভাবে একটু চিড়ে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। দেখুন ঠিক এইভাবে আমি ভেন্ডিগুলোর মাঝখানটা চিড়ে দিচ্ছি। সব কটা ভেন্ডি ভালো করে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ বেসন, সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আমচুর পাউডার দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। এবার এই মশলাটা ভেন্ডির চিড়ে রাখা অংশের মধ্যে ভালো করে ঠেসে ঠেসে ভরে নেব। এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। ঠিক এইভাবেই আমি সবকটা ভেন্ডির ভেতরে ভালো করে ঠেসে ঠেসে এই বেসনের পুরটা ভরে নেব। সবকটা ভেন্ডি রেডি করা হয়ে গেছে। এবার কড়া বসিয়ে কড়ার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালো করে গরমও করে নিয়েছি। এখন এই ভেন্ডিগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, মিনিট 5 একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে কিন্তু মিনিট 5 ধরে ভেন্ডিটাকে ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। এবার একটা মশলা বানাবো, সেজন্য শিলের মধ্যে নিয়ে নিচ্ছি গোটা জিরে, কয়েক টুকরো আদা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। এবার সামান্য জল দিয়ে খুব ভালো করে মিহি করে বেটে তুলে নেব। মশলা খুব ভালো করে বেটে নিয়েছি। এবার ওই কড়াইতে আবারও আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে অল্প একটু রসুন কুচি আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো বেটে রাখা মশলা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি টক দই। আমি এখানে 2 চামচ টক দই দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে। এখন আমি ভেজে রাখা ভেন্ডি আর টমেটো কুচি দিয়ে খুব ভালো করে আবারও আমি কষিয়ে নেব। যতক্ষণ না ভেন্ডির গায়ে মশলাটা ভালোভাবে লাগছে ততক্ষণ ধরে আমি খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিয়ে মশলার জলটা আমি দিয়ে দিলাম। মশলার জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চাপা ঢাকা দিয়ে দেবো মিনিট 15 মতো। আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে খেয়ে দেখুন, সত্যি বলছি খুবই ভালো লাগবে। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর ভেন্ডির গা থেকে কিন্তু এখন তেলটাও ভালোভাবে ছেড়ে দিয়েছে। খুব ভালো করে আমি এবার একটু নেড়ে চেড়ে নিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই দারুণ স্বাদের ভেন্ডির রেসিপি একদমই তৈরি হয়ে যাবে।
তাহলে আর কি, আর কিছু না। এবার গরম গরম ভাতের সাথে খেয়ে বলুন তো কেমন হয়েছে। ভিডিওটি আশা করছি একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।